এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মহাভারতে কৃষ্ণের সোনার শহর কি সত্যি ছিল, নাকি এটা শুধু একটা পৌরাণিক গল্প? 2001 সালে ভারতের বিজ্ঞানীরা আরব সাগরের নিচে এমন কিছু আবিষ্কার করলেন যা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গেল। জলের 36 মিটার নিচে লুকিয়ে আছে একটা প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, এবং সেই শহরের বয়স কমপক্ষে 9000 বছর। গুজরাটের দ্বারকা শহর, আরব সাগরের তীরে। ওইখানে আছে বিখ্যাত দ্বারকাধীশ মন্দির, হিন্দু ধর্মের 4 ধামের একটি মন্দির। 2001 সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি সমুদ্রের তলায় সার্ভে করছিল। হঠাৎ তাদের স্ক্যানারে ধরা পড়ল অদ্ভুত কিছু তথ্য। জলের 36 মিটার নিচে বিশাল বিশাল পাথরের দেওয়াল, সুশৃঙ্খল রাস্তা, বাড়ির ভিত্তি এবং একটি পরিকল্পিত শহরের নকশা। মহাভারতে লেখা আছে, শ্রীকৃষ্ণের মথুরা ছেড়ে সমুদ্রের তীরে দ্বারকা নগর বানিয়েছিলেন। সেই শহর ছিল সোনা ও রত্নে সাজানো, বিশাল প্রাসাদ, সুন্দর রাস্তা, উন্নত প্রযুক্তি। মহাভারতে আরও লেখা আছে, কৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র এসে দ্বারকা নগরকে গ্রাস করে নিল। পুরো শহর ডুবে গেল সমুদ্রের তলায়। সবাই ভেবেছিল এটা শুধু গল্প, কিন্তু 2001 সালের আবিষ্কার সব প্রশ্নের উত্তর বদলে দিল। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির বিজ্ঞানীরা আন্ডার ওয়াটারে ক্যামেরা পাঠালেন। যা দেখলেন তা অবিশ্বাস্য। বিশাল বিশাল পাথরের ব্লক, প্রতিটা পাথর এত নিখুঁতভাবে কাটা যা আজকের যন্ত্রপাতি ছাড়া সম্ভব নয়। রাস্তার দুপাশে বাড়ির ভিত্তি, কূপের চিহ্ন, বন্দরের ধ্বংসাবশেষ। কার্বন ডেটিং করা হলো। ফলাফল, এই শহরের বয়স কমপক্ষে 9000 থেকে 32000 বছর। এর মানে এই শহর তৈরি হয়েছিল যখন মানব সভ্যতা সবে শুরু হয়েছিল। বিজ্ঞানীরা সমুদ্রের তলা থেকে অনেক জিনিস উদ্ধার করলেন। একটা বিশেষ ত্রিভুজাকার পাথর, যার উপর খোদাই করা একটা নগরের চিহ্ন। এই চিহ্ন হুবহু মিলে গেল মহাভারতে বর্ণিত দ্বারকার প্রতীকের সাথে। এছাড়া পাওয়া গেল প্রাচীন মাটির পাত্র, সোনার গয়নার টুকরো এবং একটা বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ। বিজ্ঞানী রাও বললেন, এটা নিঃসন্দেহে একটা উন্নত প্রাচীন সভ্যতার নির্দেশ, এবং এটাই হতে পারে মহাভারতের দ্বারকা নগর। বিজ্ঞানীরা গবেষণা করে জানলেন, প্রায় 9000 বছর আগে শেষ বরফ যুগের শেষে সমুদ্রের জলস্তর হঠাৎ করে অনেক উপরে উঠে গিয়েছিল। এই হঠাৎ জলস্তর বৃদ্ধিতে সমুদ্রের তীরের অনেক শহর ডুবে গিয়েছিল। দ্বারকায় তার মধ্যে একটি। মহাভারতে যা লেখা আছে, কৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র দ্বারকাকে গ্রাস করেছিল, সেটা আসলে এই প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা। আজও গুজরাটের দ্বারকায় প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন। তারা দ্বারকাধীশ মন্দিরে পুজো দেন এবং সমুদ্রে ডুব দেন, কিন্তু তারা জানেন না তাদের পায়ের নিচে 36 মিটার গভীরে লুকিয়ে আছে তাদের প্রিয় কৃষ্ণের সোনার শহর। ভারত সরকার এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে। প্রতি বছর নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। হয়তো একদিন পুরো সত্য বেরিয়ে আসবে। হয়তো সেদিন প্রমাণ হবে মহাভারত শুধু গল্প নয়, এটা হলো একটি ইতিহাস। এই ছিল আজকের গল্প, জলের নিচে শ্রীকৃষ্ণের দ্বারকা নগর। তুমি কি বিশ্বাস করো মহাভারত সত্যি ছিল? কমেন্টে লিখো হ্যাঁ বা না। লাইক করো, শেয়ার করো, ফেসবুক পেজটি ফলো করো ও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আসছে আরও একটি অবিশ্বাস্য সত্য ঘটনা।